বাইরে ঝমঝমে বৃষ্টি পড়ছে আর ইচ্ছে করছে মুখরোচক কিছু খেতে, তাহলে দেরি কিসের, বাড়িতেই বানিয়ে নিন এরকম অসাধারণ স্বাদের আলুর চপ। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো আলুর চপ, যেটি ঘুগনি মুড়ির সঙ্গে কিংবা এমনি চপ মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন রেসিপিটি কিভাবে করেছি সেটাই এখন দেখাই। প্রথমে নিয়েছি আলুগুলোকে ছাল সমেত এরকম মাছ বরাবর কেটে নিয়েছি, আর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্যে। সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর ঢাকা লাগিয়ে এখন গ্যাসে 4টে মতো সিটি দিয়ে দিচ্ছি। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিলাম, তারপর ছালগুলো একে একে করে এখন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আলুগুলোকে হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। ভালো করে এটিকে ম্যাশ করে নিতে হবে। দেখুন ম্যাশ করা কিন্তু হয়ে গেছে। আর যা যা লাগছে তা হলো পেঁয়াজ কুচি, সামান্য একটু রসুন বাটা, আর নিয়েছি একটু আদা বাটা। প্রথমে এখন বেসনের ব্যাটারটা রেডি করতে হবে, যার জন্য দিয়ে দিলাম বেসন, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে শুকনো উপকরণগুলোকে একটু মিলিয়ে মিশিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে বেসনটা কিন্তু ভালো করে ফেটাতে হবে, তাহলেই কিন্তু একটি দারুণ ব্যাটার চলে আসবে। নয় ঘন নয় পাতলা, এরকমই কিন্তু একটা ব্যাটার রেডি করতে হবে। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম কেমনভাবে ব্যাটারটা করতে হবে। এবার এটি রেস্টে রেখে দিলাম। এবারে কড়াইতে নিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ এবং আদা রসুনকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রসুনের বাটা, আর দিলাম একটু আদা বাটা। ভালো করে একটু নাড়িচাড়ি নিতে হবে। আদা রসুন এবং পেঁয়াজের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটাতে চলে যায়, সেই জন্য কিন্তু একটু ভালো করে নাড়িচাড়ি নিলাম। তারপর এর মধ্যেই দিয়ে দিলাম ম্যাশ করা আলু। আমি কড়াইতেই কিন্তু আলুটা মাখাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু পরে মাখতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, যে যার ঝাল এবং স্বাদ অনুযায়ী কিন্তু চিলি ফ্লেক্সটা দেবেন, এবং দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর দিলাম জিরে গুঁড়ো। দেওয়ার পর খুন্তি দিয়েই কিন্তু এটি ভালো করে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি। আবারও বলেছি আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন। তারপর তুলে নিলাম একটি পাত্রে। দেখুন একটু কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে ছোট ছোট করে এরকম গোল গোল করেই আমি সবগুলো রেডি করে নেব, তাহলে যখন ভাজবো তখন কিন্তু বেশ সুবিধাই হবে। আপনারাও কিন্তু আগে এরকম গোল গোল করে আলুগুলো করে নেবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি কিন্তু আপনারা একা হাতেই দেখুন সব কিন্তু রেডি করে ফেলেছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, এটি কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। প্রথমে একটা এরকম আলু মাখা নিলাম, নেওয়ার পর একটা প্লাস্টিকের সাহায্যে এরকম হাত দিয়ে একটু চেপটে দিলাম। চেপটে দেওয়ার পর এইভাবে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এটি কিন্তু বেসনের এই যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যেই দিয়ে দিতে হবে। দেখুন দেওয়ার পর এরকমভাবে দুই পাশ ভালোভাবে বেসনের সঙ্গে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর যেহেতু এখন তেল গরম হয়ে গেছে, তাই এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা করে নিতে হবে। আর দেখুন এটি কিন্তু খুব সহজেই করা যেতেই পারে, বাড়িতেই কিন্তু আপনারা এরকম নিতে পারেন। আর সন্ধেবেলা স্ন্যাক্সে চপ মুড়ি কিংবা ঘুগনি মুড়ির সঙ্গে চপ কিংবা এমনিও খেতে পারেন, দেখবেন খেতে বেশ মজার লাগে। তো এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরকম উল্টে পাল্টে নিতে হবে, আর লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভালো করে ভাজতে হবে। দেখুন প্রথমে আমি তিনটেই ভালো করে ভেজে নিয়েছি, আর গোল গোল শেপ হয়নি, কিন্তু পরে পরে কিন্তু গোল গোল শেপ হয়ে যাচ্ছে। তাই টেরা হোক কিংবা বেঁকা হোক, খেতে কিন্তু ভালো হলেই সবটাই ভালো। তো এক এক করে আমি আবারও কিন্তু এইরকমভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এটিও কিন্তু একই প্রসেসে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই রকম করে সবগুলোই কিন্তু প্রায় ভেজে নিয়েছি। আশা করছি রেসিপিটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে থাকবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।